আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাসূলের পাঠশালায় আপনাকে স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি আছি আইমান। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রাসূলের পাঠশালায় আজ আমরা শুনব তিরমিজি শরীফের হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, আর হারাম উপায়ে অর্জিত মালের সদকাও কবুল হয় না। আরও একটি হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا، وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج من نقيا من الذنوب। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন অথবা মুসলিম বান্দা অজু করে এবং মুখমণ্ডল ধোয়, তার মুখমণ্ডল হতে তার চোখের দ্বারা কৃত সকল গুনাহ পানির সাথে দূর হয়ে যায় অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। যখন সে তার দুই হাত ধুত করে, তার দু হাতকৃত সকল গুনাহ তার হাত হতে পানির সাথে দূর হয়ে যায় অথবা পানির অবশিষ্ট বিন্দুর সাথে দ্রবীভূত হয়ে যায়। অতঃপর বান্দা সকল গুনাহ হতে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বয় দ্বারা আমরা বুঝতে পারলাম যে পবিত্রতা হলো এমন একটি আমল, যে আমলটি নিজের শরীরে না থাকলে নিজের শরীরটা অপবিত্র হয়ে যায়, যে আমলটি নিজের উপার্জনের ভিতর না থাকলে নিজের উপার্জনটা অপবিত্র হয়ে যায়। সুতরাং যদি আপনার শরীর অপবিত্র থাকে, আপনার নামাজ কবুল হবে না, আর যদি আপনার উপার্জনটা অপবিত্র হয়, তাহলে আপনার দান সদকাও কবুল হবে না। আর শরীরকে পবিত্র করার ছোট্ট একটি মাধ্যম হলো অজু করা। আর অজু এমন একটি ইবাদত, যেই ইবাদতের দ্বারা চোখের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যেই গুনাহগুলো বান্দা চোখ দিয়ে করেছে। আর অজু এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার হাতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যেই গুনাহগুলো সে হাত দ্বারা করেছে। আর এই অজু করা এমন একটি ইবাদত, যার মাধ্যমে পায়ের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যেই গুনাহগুলো বান্দা পা দ্বারা করেছে। প্রিয় বন্ধুরা, আমাদের উচিত নিজেদের শরীরকে পবিত্র রাখা এবং নিজের উপার্জনটাকেও পবিত্র রাখা। আল্লাহ পাক আমাদের সকলকে এই হাদিস দ্বয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। রাসূলের পাঠশালায় নিয়মিত আসুন, হাদিস শুনুন, আমলে আনুন। হাদিস শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।